হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নেহারি রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এত অনেক মজা হয়। এভাবে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার যাব মূল রেসিপিতে। নেহারি রান্না করার জন্য আমি এখানে পায়া নিয়েছি, এরকম টুকরা হাঁসসহ ছোটো ছোটো টুকরাগুলো নিয়ে নিয়েছি। একদম গরুয়া মশলা দিয়ে নেহারিটা রান্না করবো, ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। যে পাত্রে রান্না করব এখানে পায়াগুলো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো আমি এই পাত্রে দিয়ে দিয়েছি। 8টা পায়া আর ছোটো ছোটো এরকম টুকরা আটি, এগুলো সব এখানে আমি দিয়েছি। 1.5 চা চামচ এলাচ নিয়েছি, 12টা লং নিয়েছি, 12টা কালো এলাচ 2টা, দালচিনি 8 টুকরা, এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। তেজপাতা 4টে আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লাল মরিচের এরকম আস্ত গুঁড়া দিয়ে, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। চালটা আপনাদের পছন্দ মতো দিবেন। মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি, অনেকে মরিও বলে। আমি 1.5 টেবিল চামচ মিষ্টি জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে দিচ্ছি, জিরো আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা নেহারি রান্না করার সময় আন্দাজ বুঝে মশলাটা দিবেন। ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতো। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এই বাসায় যেভাবে রান্না করি আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি এইভাবে রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে। আমি এইভাবে দিয়ে এবার সিদ্ধ করে নিব। 3-4 ঘন্টা সিদ্ধ করে নিতে হবে। আমি 4 ঘন্টা সিদ্ধ করে নিয়েছি। দেখুন যখন পানি তখন শুকিয়ে যাবে, গরম পানি দিয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10টা। আরও 5 মিনিট সিদ্ধ করে নিব। আমি আরও 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বাগার দিয়ে দিব। চুলায় একটা ফ্যান দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি, আধা কাপ তেল দিয়েছি। 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটু ভেজে নিব। 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার সুন্দর একটা যখন ফ্লেভার আসবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ রসুন যখন বাদামি হয়ে এরকম বেরেস্তা হয়ে যাবে, এবার দিয়ে দিব জিরা 1 চা চামচ। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার পাশের চুলায় নেহারির মধ্যে এবার বাগারগুলো দিয়ে দিব। সাথে সাথে 5 মিনিট অপেক্ষা করবো টান্না দিয়ে। 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিব জিরা 1 টেবিল চামচ, শাহি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। নেহারিটা আমার হয়ে গিয়েছে। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আরেকটু লবণ দিয়েছি। এবার আমি নামিয়ে নিব। আমি গরম গরম নেহারি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এবার পরিবেশনের পালা। আপনারা খুব সহজে এইভাবে আমার মতো রান্না করে নিতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিই। এই নেহারিগুলি আপনারা সাদা বা পরোটা, রুটি, চালের রুটি সব কিছুর সাথে পরিবেশন করে নিতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।